আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আপনাদের এক পাটের নিকাব কাটিং ও সেলাই করে দেখাবো। যদি আমার ভিডিওটি থেকে আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে আমার ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করতে জানেন না তাদেরকে বলছি, ভিডিও ডান পাশে যে নিচে লাল বাটন আছে সেটাতে ক্লিক করে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো নিকাব কিভাবে কাটতে হয়। এজন্য কাপড়টিকে আমি মেলে নিলাম। নিকাব কাটার জন্য কাপড়টিকে কোনো ভাঁজ দেওয়া লাগে না। আমি প্রথমে মাথার বেল্টের ফিতা কাটিং করব। এর জন্য আমি ইঞ্চি টেপের সাহায্যে উপর থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিলাম। আমি ভাঁজ করা অংশটুকু এখন আমি কাটিং করে নিব। ভিউয়ার্স, আমার ভাঁজ করা অংশটুকু আমি কাটিং করে নিলাম। এটা তো ফিতার জন্য কাটলাম। এরপর আমি নিকাবের জন্য কাপড় কাটবো। এর জন্য আমি নিকাবের চওড়া নেব 15 ইঞ্চি। এজন্য 15 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম এবং লম্বা নেব 18 ইঞ্চি। 18 ইঞ্চিতেও আমি একটা মার্ক করে নিব। আমি এই পাশ থেকেও 18 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন আমি মার্কিং করা অংশে স্কেলের সাহায্যে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। আমি স্কেলের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যেও শেপটা দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং একবার দেখলেই আপনাদের আর নিকাব কাটিং এবং সেলাই করতে কোনো ধরনের প্রবলেম হবে না। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এখন আমি আমার শেপ অনুযায়ী কাটিং করে নেব। আমি আমার নিকাবের চওড়া নিয়েছি 15 ইঞ্চি, লম্বা নিয়েছি 18 ইঞ্চি। আপনারা চাইলে লম্বা এবং চওড়া কম বেশি নিতে পারেন। আপনারা চওড়া 16 ইঞ্চি বা 18 ইঞ্চি এবং লম্বা 20 ইঞ্চি বা 16 ইঞ্চি যে যেমন ইচ্ছা নিতে পারেন। তো আমার নিকাব কাটিং করা হয়ে গেল। নিকাবের কাপড়টিকে আমি নিকাবের কাপড়টির চওড়া নিয়েছি 15 ইঞ্চি। আমি এবার কাটিং করব মাথার বেল্ট। এর জন্য আমি নিকাবের কাপড়ের থেকে 2 ইঞ্চি বেশিতে মার্ক করব, অর্থাৎ 17 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর নিকাবের বেল্টের লম্বা নিব 5.5 ইঞ্চি, অর্থাৎ বেল্টের চওড়া আমি নিচ্ছি 17 ইঞ্চি এবং লম্বা 5.5 ইঞ্চি। আপনারা নিকাবের জন্য এদিক থেকে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিব। আপনারা নিকাবের যে চওড়া নেবেন, নিকাবের বেল্টের জন্য তার থেকে 2 ইঞ্চি বেশি চওড়া নেবেন। আমি এখন মার্কিং করা অংশে দাগ টেনে নিচ্ছি।
এবার আমি কাটিং করে নিব। আমার মাথার বেল্ট কাটিং করা হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে নিকাবটি সেটিং করতে হয়। এর জন্য বেল্টের কাপড়টিকে ভাঁজ করে এভাবে নিকাবের কাপড়ের উপরে রেখে তার দুই পাশে ফিতা জয়েন্ট করে দিতে হবে। এর জন্য ফিতাটিকে আমি সমান দুই ভাগে ভাগ করে কাটিং করে নিচ্ছি। আমার ফিতার লম্বা ছিল 20 ইঞ্চি, আমি দুই ভাগে 10 ইঞ্চি করে ভাগ করে নিয়েছি। 10 ইঞ্চি ফিতার জন্য পারফেক্ট মাপ। আপনারা চাইলে এর থেকে কম বেশি করতে পারেন। তো আমার হয়ে গেল নিকাব কাটিং। এবার আমি দেখাবো কিভাবে নিকাব সেলাই করতে হয়। আমি নিকাব সেলাইয়ের জন্য নিকাবের জন্য যে কাপড়টি কেটেছি সেটা প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। এভাবে নিকাবের কাপড়ের চতুর সাইডটাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। নতুনটা স্পিড নিয়ে যাওয়ার পর চেকে যাবে। নিকাবের কাপড়টি আমার চতুর্দিকে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি বেল্টের কাপড়টিকে দুইবারে ভাঁজ করে উল্টা দিকে সেলাই বসিয়ে দেব। আপনারা বেল্টের কাপড়টিকে অবশ্যই উল্টা দিকে সেলাই দেবেন। প্রিন্টের কাপড় হলে উল্টা দিকে না দিলে তখন আপনাদের আবার খুলতে হবে, এজন্য উল্টা দিকে দেবেন। আর দুই মাথা ভাঁজ করে তার উপরে সেলাই দিলে আপনাদের ফিনিশিংটা ভালো হবে। আমি মাথাটা ভাঁজ করে তার উপর দিয়ে সেলাই দিচ্ছি। এক্ষেত্রে একটু সেলাইটা ডাবল করে দিচ্ছি যাতে আমার সেলাইটা না খুলে যায়। এবার আমি বেল্টটাকে হাতের সাহায্যে উল্টিয়ে নেব। আপনারা হাত দিয়ে উল্টাতে পারেন অথবা সেফটি পিন দিয়ে উল্টাতে পারেন। এবার আমি কাপড়টিকে হাতে ঘষে নেব এবং দুই মাথা ভালো করে সেট করে ভাঁজ দিয়ে তারপরে আমি বেল্টের কাপড়টিকে ভাঁজ করে মাঝখানে একটা মার্ক করে নিলাম এবং মাঝখানে মার্ক করা অংশটি থেকে দুই পাশে আমি 4 ইঞ্চিতে মার্ক করে নিব। মাঝখানে যেখানে মার্ক করেছি সেটা আমাদের নাক বরাবর থাকবে বা কপাল বরাবর, এবং তার থেকে দুই পাশে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে মোট 8 ইঞ্চি আমি চোখের জন্য মার্ক করে নিলাম। এবার নিকাবের কাপড়টি চওড়ার দিকে ভাঁজ দিয়ে মাঝখানে মার্ক করে নিব, তার থেকে দুই পাশে 4 ইঞ্চিতে মার্ক করে নিব। আপনারা 4 ইঞ্চির থেকে আধা ইঞ্চি বেশিও নিতে পারেন, 4.5 ইঞ্চিও নিতে পারেন। এখন আমি প্রথমে নিকাবের কাপড়টিকে নিচে রেখে সোজা সাইডে তার উপরে
বেল্টের কাপড়টিকে আমি রেখে সেলাই বসিয়ে দেব। সেলাইটি আমি প্রথম মার্ক করা অংশ পর্যন্ত করব। খেয়াল রাখতে হবে নিকাবের কাপড়টিকে নিচে এবং বেল্টের কাপড়টিকে উপরে, এবং অবশ্যই নিকাবের কাপড়টি সোজা দিকে রেখে তার উপরে বেল্টের কাপড়টি আমি প্রথম মার্ক করা অংশ পর্যন্ত সেলাই করে নিলাম। এখন নিকাবের কাপড়টিকে আমি সরিয়ে ফেলে শুধু বেল্টের কাপড় উপর দিয়ে সেলাইটা করে যাব। লাস্ট যে মার্ক করেছি সেই মার্কিং করে আমার জয়েন্ট সেলাইটি দেওয়া হয়ে গেল। এখন আমি বেল্টের কাপড়টিকে সোজা করে নিয়ে তার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুই পাশে ফিতা জয়েন্ট দিব। এজন্য ফিতাটিকে একবার ভাঁজ করে তারপর আরেকবার ভাঁজ করে সেলাই বসিয়ে দিব। এভাবে আমি অন্য আরেকটি ফিতাও দুবার ভাঁজ করে তারপরে সেলাই বসিয়ে দেব। এখন আমি সুতা কেটে ফিতাটিকে জয়েন্ট দিব। এজন্য বেল্টের কাপড়টিকে আমি দুই মাথায় ফাঁক রেখেছি, খোলা রেখেছি। খোলা অংশের মধ্যে ফিতার কাপড় ঢুকিয়ে তারপরে আমি জয়েন্ট সেলাই দিয়ে দেব। বেল্টের কাপড়ের মধ্যে ফিতা ঢুকিয়ে আমি এবার সেলাই বসিয়ে দিচ্ছি। আমি কাপড়টিকে ঘুরিয়ে আরেকবার ডাবল সেলাই দিয়ে দেব, তাহলে এটা খোলার সম্ভাবনা খুবই কম থাকবে। অবশ্যই আপনারা ডাবল সেলাই দেবেন, না হলে টান লেগে এখান থেকে সেলাইটা খুলে যেতে পারে। অপর দিকে আমি এভাবে বেল্টের মধ্যে বেল্টের কাপড়টাকে ভালো করে ভাঁজ দিয়ে তার মধ্যে ফিতা ঢুকিয়ে এবার সেলাই করে দিব। অবশ্য ডাবল সেলাই দিয়ে নেব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার নিকাব কাটিং এবং সেলাই করা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে